তার আগে হয়তো তুমি জীবন অনেক প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু করছো, আজকে এই করবা, কালকে ওই করবা, আজকে এই খাওয়া, কালকে ওইটা খাওয়া না, এরকম সিদ্ধান্ত অনেক করছো, কিন্তু বাস্তবে দুই একদিন ফলো করার পর তুমি ঠিক মতো করতে পারো না। শুরুতে আপাতত আমি তোমাকে সাজেস্ট করব দুটা জিনিস ফলো করতে। সেটা হচ্ছে তুমি প্রচুর হতাশ এই জায়গায় আমি নিজেও ছিলাম। সেটা হচ্ছে আসলে আমরা বর্তমানে অনেকে এমন একটা আসক্ত হয়ে গেছি, আমরা ঘুম থেকে উঠার পর মাটি টাচ করার আগে আমরা একটা জিনিস টাচ করি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে ডিজিটাল সময়ে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে আমরা অ্যাক্টিভ। এত কানেক্ট থাকার পরেও কেন জানি আমরা হার্ট টু হার্ট যে কানেকশনটা, ইমোশনাল যে কানেকশনটা, আমরা ওইটা ভুলে গেছি কেমন জানি। কিন্তু আমরা প্রযুক্তি আমাদেরকে আসলে ঠিক একটা বেগ বা গতি দিয়েছে, কিন্তু আমাদের ভিতর থেকে যে আমাদের আবেগ ভালোবাসা অনেক কিছু নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। তো আমার সাথে আজকে রয়েছেন সাদেক ভাইয়া। আসসালামু আলাইকুম। ওনার থেকে আজকে আমি কিছু বিষয় জানবো, পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আমরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সাদেক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাকে সামনে নিয়ে বসছি। সাদেক ভাই, আপনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব। আমি জাস্ট আমার পুরো লাইফটাকে লাইফস্টাইলটাকে আমার ধরেন এখন লেখাপড়া করছি, পাশাপাশি কর্পোরেট লাইফ লিড করছি। মানে আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ কিভাবে সবকিছুকে অ্যাডজাস্ট করে আমি একটা হেলথি একটা হ্যাপি সুন্দর একটা লাইফস্টাইল কিভাবে ফলো করতে পারি? আমার একটু আপনি বুঝিয়ে বলেন। হ্যাঁ, ধন্যবাদ মাইনুদ্দিন। আসলে তোমার যেটা আগ্রহ, উদ্দেশ্য চমৎকার। তুমি চাচ্ছ আসলে একটা হেলথি, একটা হুম, হেলথি হুম, লাইফ মেইনটেইন করতে। হুম। কিন্তু কিভাবে শুরু করবা হয়তো বুঝতেছো না আরকি। আসলে এটার জন্য তোমার ১ম এ একটা ডিসিশন নিতে হবে। তার আগে হয়তো তুমি জীবনে অনেক প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু করছো, আজকে এই করবা, কালকে ওই করবা, আজকে এই খাওয়া, কালকে ওইটা খাওয়া না। এরকম সিদ্ধান্ত অনেক করছো। কিন্তু বাস্তবে ২-১ দিন ফলো করার পর তুমি ঠিকমতো করতে পারো নাই। এর জন্য তোমাকে ১ম যে পদক্ষেপ ১ নাম্বার, সেটা হচ্ছে তোমাকে কমিটমেন্ট করতে হবে। জাস্ট তুমি একটা হেলথি লাইফ চাচ্ছ, হ্যাপি লাইফ লিড করতে চাচ্ছ। এটা আগে একটা সিদ্ধান্ত। হুম, আর সিদ্ধান্ত নেওয়ার পর বাস তোমার খুব একটা বেশি কিছু করতে হবে না। শুরুতে আপাতত আমি তোমাকে সাজেস্ট করব ২ টা জিনিস ফলো করতে। একবার সহজ। সেটা হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি ঘুমাতে যাবা। এটা একটা। হুম। আরেকটা হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। এইটুকু শুরুতে আপাতত এটাই করবা। এটাই তোমার জন্য আমি মনে করি যথেষ্ট। এখন আমাদের যেই সবকিছু হয়ে থাকে, আমাদের অনেক ক্লায়েন্ট বিশেষ করে রাতের বেলা ওরা অ্যাক্টিভ থাকে। তো আমাদেরকে তখন কানেক্ট থাকতে হয়। তো দেখা যায় যে আমরা মানে দিনের থেকেও রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকতে হয়। সেক্ষেত্রে তো আর আমরা ঘুমটা টাইম মতো যেতে পারি না। এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, ঠিক আছে, এটা তোমার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। এখন তুমি যদি আগে নিজেকে চাও, নিজেকে সুস্থ সবল রাখতে চাও, তুমি বিজনেস ভালো একটা রান করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তুমি নিজের প্রতি আগে ইনভেস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, তোমার লাইফের আমি মনে করি পৃথিবীতে একটা সেরা একটা ইনভেস্টমেন্ট আছে, সেটা হচ্ছে তুমি ঘুম। তোমাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে। পর্যাপ্ত বলতে তোমাকে ন্যূনতম প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুমাতে হবে। বাস এই ৭ থেকে ৯ ঘন্টা যদি ঘুমাতে পারো, তুমি বাকি জীবনটা হয়তো হেলথি বা হ্যাপি একটা লাইফ ক্রিয়েট করতে পারবো। তুমি যে এইসব পথগুলো দেখাচ্ছ, যত যুক্তি যাই কিছু দেখাচ্ছ কেন, এগুলা কিন্তু কোনো কাজে আসবে না। তোমাকে অবশ্যই তোমার নিজের লাইফ নিয়ে সচেতন হতে হবে। আগে তুমি তাড়াতাড়ি ঘুমাতে হবে, বাস ঘুমটা করো এবং সকালে তাড়াতাড়ি উঠবা। সকালে তাড়াতাড়ি উঠলে তুমি অনেকগুলো প্রোডাক্টিভ টাইম পাবা। এখানে তুমি কি জানো কিনা জানি না। সেটা হচ্ছে একটা আমাদের সকালে খুব একটা গোল্ডেন না, আমি বলবো এটাকে একদম ডায়মন্ড একটা টাইম আছে। ডায়মন্ড টাইমটা কোনটা? সকালে ঘুম থেকে উঠার পর তোমার ৬টা থেকে ১০টা পর্যন্ত। এটা হচ্ছে আমাদের চমৎকার একটা ডায়মন্ড টাইম। এটাকে তোমাকে প্রপার ইউজ করতে হবে। হুম। আরেকটা মজার বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি জানো কিনা জানি না। সেটা হচ্ছে আসলে আমরা বর্তমানে অনেকে এমন একটা আসক্ত হয়ে গেছি, আমরা ঘুম থেকে উঠার পর আমাদের ফ্লোর টাচ করার পর মাটি টাচ করার আগে আমরা একটা জিনিস টাচ করি, সেটা হচ্ছে আমাদের এই মোবাইলের মোবাইল। স্ক্রিনটা হ্যাঁ, টাচ করি। হ্যাঁ, এটা তোমাদের হ্যাঁ, 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 এটা আমার সাথে হয়। যেমন আমি হ্যাঁ, ঘুমানোর সময় হ্যাঁ, তোমাকে এই মোবাইল জিনিসটা একদম, ডাটা একদম অফ করে ঘুমাই। আবার উঠে ডাটা অন করি যে কি নোটিফিকেশন আসলো, কি মেসেজ আসলো। হ্যাঁ, তোমাকে এটা অবশ্যই করা যাবে না। তুমি ঘুম থেকে উঠার পর ১ম ১ ঘন্টা কোনো ক্রমে ডিজিটাল স্ক্রিন টাচ করা যাবে না। তুমি ১ ঘন্টা ওঠার পর অন্য কাজ করো। তারপর তুমি মোবাইল টাচ করবে না।
এটা অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস বলতে হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যখন আর্লি ঘুমাবা সেক্ষেত্রে চেষ্টা না তুমি করতে হবে, মানে কোনো ক্রমে যাতে তুমি বেডরুমে তোমার মোবাইলটা নেওয়াই যাবে না। আচ্ছা। মোবাইলের জন্য একটা আলাদা একটা জোন জোন করতে হবে, আচ্ছা। এই আরকি। হ্যাঁ, আসলে এখন তো মানে অসম্ভব প্রায় সবকিছুই মোবাইল, বিজনেস এটা সেটা সবকিছুই। তাহলে আমি আপনার থেকে জানতে পারলাম মানে আমাকে ঘুমাইতে হবে হুম, নাম্বার 1। হুম, তারপর হচ্ছে যে ডিভাইস হুম, আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আর হুম, ঘুমের সময় ডিভাইস কাছে থাকা যাবে না। হুম। আর ঘুম থেকে উঠে যে ১ম ফার্স্ট আওয়ারে টোটালি ডিজিটাল ডিভাইস বা স্ক্রিন টোটালি দেখা যাবে না। মানে ন্যূনতম ১ ঘন্টা যাতে ১ম ঘন্টাটা কোনো ক্রমে মোবাইলটা ধরা আর যাবে না। এটাকে বলা হচ্ছে সেরা ইনভেস্টমেন্ট। হ্যাঁ? সেটা ইনভেস্টমেন্ট বিশেষ করে তুমি ঘুমটা। তুমি যদি ৭ থেকে ৯ হুম, ঘন্টা ঘুমাইতে পারো, হুম, ৯ ঘন্টা দরকার নেই। সেক্ষেত্রে তুমি মাঝামাঝি অবস্থানে থাকো। ৭ থেকে 9 ঘন্টার মধ্যে ৮ ঘন্টা করো। হুম, করতে হবে। যাতে মানে ভালোভাবে ঘুমাইতে হবে। আর ঘুমটা কি হয়তো ঘুমাইছো, রাত্রে ১ ঘন্টা পরে উঠছো, আবার ২ ঘন্টা পরে উঠছো, এভাবে হবে না। তোমাকে একটানা ন্যূনতম সাইকেল মেইনটেইন করতে হবে। যেমন ১.৫ ঘন্টা একটা ঘুমের সাইকেল হয়। তুমি একটানা ১.৫ ঘন্টা ঘুমাতে হবে। তারপর আবার ১.৫ ঘন্টা এমনি করে তুমি বাস ৭ থেকে ৯ ঘন্টা ঘুমাতে হবে অবশ্যই। হুম। আচ্ছা। তাহলে একটা গেল এটা। হুম, তারপরে আমার আরো একটা কোয়েশ্চেন ছিল কিভাবে হ্যাপি থাকবো। এখন হুম, আমরা অনলাইনে সবাই কানেক্ট। হুম, একটা রুমে যখন আমরা ৪-৫ জন বন্ধু আছি, হুম, কেউ কারো সাথে মানে আমরা কানেক্ট না। হুম, মানে বর্তমানে ডিজিটাল সময়ে মেসেঞ্জার, Facebook, Instagram সবকিছুতে আমরা অ্যাক্টিভ। হুম, এত কানেক্ট থাকার পরেও কেন জানি আমরা হার্ট টু হার্ট যে হুম, কানেকশনটা, হুম, ইমোশনাল যে কানেকশনটা হুম, আমরা ওইটা ভুলে গেছি কেমন জানি। যে আমরা যখন ২ জন বন্ধু কথা বলি, আমার হাতেও মোবাইল, ওর হাতেও মোবাইল। হুম। কথা বলছি ঠিকই কিন্তু কারো চোখের দিকে কেউ তাকাচ্ছি না। কে কি বলছে ওটা ভালো মনোযোগ দিয়ে আমরা শুনছি না। হুম, এই যেই মানে আমাদের ফ্যামিলির সাথে আমাদের যেই মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি আমরা। তারপর হচ্ছে আমরা লাইফে মানে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিজনেস করতে গিয়ে, লেখাপড়া করতে গিয়ে কেউ কারো লাইফের ভালো একটা মানে গোল, একটা উদ্দেশ্য মানে হুম। ক্লিয়ার না। মানে এটার জন্য আপনি কি বলবেন? বিশেষ করে আমাদের যারা আমার মতো এজের যারা রয়েছে 20 প্লাস একটু চাকরি করবে, লেখাপড়া করছে মানে একটু ইয়ে করবে। প্রচুর মানে হতাশ এই জায়গায় আমি নিজেও ছিলাম। হুম। ইনশাআল্লাহ একটু চেষ্টা করছি। এখন আপনি যদি পরামর্শ দেন, কিভাবে আরো কি করা যায়? হ্যাঁ, চমৎকার! আসলে এই জিনিসটা তোমার একার না। এটা বর্তমানে অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। এবং আমরা যন্ত্রকে এত যে আপন করে নিচ্ছি, আমরা একটা যান্ত্রিক জীবন একটা লিড করতেছি। এই যে আমরা প্রযুক্তি আমাদেরকে আসলে ঠিকই একটা বেগ বা গতি দিয়েছে। কিন্তু হুম, আমাদের ভিতর থেকে যে আমাদের আবেগ, ভালোবাসা অনেক কিছু নিয়ে যাচ্ছে। এই যে মোবাইলটা এত যে সময় দিচ্ছি, কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিচ্ছি না, বাচ্চাদেরকে সময় দিচ্ছি না, অনেক সময় প্রকৃতিকে সময় দিচ্ছি না। যে হুম, কারণে আমরা হয়তো যান্ত্রিক হচ্ছি, আমরা দিনকে দিন আনইজি হচ্ছি। হয়তো আমরা মনে করতেছি অনেক কিছু জানতেছি, অনেক কিছু শিখতেছি। আসলে না, বাস্তবে আমরা অনেক কিছু হারাচ্ছি। এই যে এখন যে ডিভাইসটা আছে, যে মোবাইল যে ডিভাইসটা, এটা যারা যেসব সফটওয়্যার গুলা, যেসব অ্যাপস গুলো হুম, আবিষ্কার করছে, ওটার পিছনে ওরা বিলিয়ন, বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে। অনেক মেন্টালিস্ট, অনেক সাইকোলজিস্ট, নিউরো সায়েন্টিস্ট ওরা বিলিয়ন ডলার খরচ করতেছে শুধু আমাদের মন মানসিকতা গবেষণা করে কি ওদের প্রোডাক্ট গুলো আমাদের খাওয়াচ্ছে। এই যে চিন্তা করো, এই মোবাইলটা মনে করো হয়তো তুমি Facebook ইউজ করতেছো। Facebook তুমি ঘন্টার পর ঘন্টা ইউজ করে কি করতেছো? মানে হয়তো বলবে যে আমি অনেক কিছু জানতেছি, অনেক তথ্য আমার কাছে জমা হুম, হচ্ছে। হুম, তুমি এত তথ্য করবাটা কি? মানে এত তথ্য সমৃদ্ধ হয়ে করবাটা কি? কিন্তু কাজ যেটা সেটা আসলে আমাদের করা হচ্ছে না। হুম, এইজন্য মনে করো আমাদের বর্তমান যেহেতু আমাদের প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, সবাই ডিজিটাল যুগে আছি। আমাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই এই ডিজিটাল ডিভাইসটাকে নিয়ন্ত্রিত ব্যবহার। এটা তো হয়তো একদম বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো এটাকে অবশ্যই একটা নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। আমরা কখন ব্যবহার করব? যেমন মজার বিষয় কি জানো কিনা? যে আমি বাস্তবে আমার মোবাইল থেকে আমার Facebook অ্যাপসটা আমি কি করছি? ডিলিট করে দিছি। আরেকটা হুম, মজার বিষয় হচ্ছে যে YouTube যেগুলো যারা চলতে পারে না, আমি এটাও একদম ডিলিট করে দিছি। হ্যাঁ, এটা ব্যবহার করব অবশ্যই। হয়তো করলে কখন ব্যবহার করলে হয়তো প্রতিনিয়ত আমি সর্বোচ্চ ১০ থেকে ২০ মিনিট ইউজ করব। তো আমার প্রয়োজনে। আমার দরকার নেই। যেটা দরকার সেটা আমি কি করব? আস্তে আস্তে করতে হবে। এবং ঠিক তেমনি করে আমাদেরকেও এভাবে চেষ্টা করতে হবে, মানে একটা সোলফুলি নিজেকে হয়তো জাস্ট প্রকৃতির সাথে, পরিবেশের সাথে মানে রিলেটিভ রিলেশন এর সাথে একটু সময় দিতে হবে। বা এগুলোর থেকে দূরে থাকতে হবে। তখন আমরা অবশ্যই একটা হ্যাপি লাইফ, মানে হ্যাপি লাইফ একটা লিড করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সাদেক ভাই আপনাকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাকে। নাম্বার 1 ইনভেস্টমেন্ট ঘুম নিয়ে কিভাবে ঘুমাবো, আর্লি রাইজ, আর্লি বেড, তারপর মোবাইল থেকে কানেক্টিভিটিটা দূরে রাখা। পাশাপাশি হ্যাপি আর কিভাবে করা যায় ফ্যামিলি সহ পার্সোনাল লাইফ। আসলে এগুলো আমাদের বিশেষ করে আমাদের জন্য খুব দরকার। হুম। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ মাহিউদ্দিন। আসলে আমি এই কথাগুলো বলতে পেরে আসলে আমার কাছে ভালো লাগতেছে। আসলে অনেকদিন থেকে আমার ভিতরে এই কথাগুলো জমে আছে। মানে কিভাবে কি করা যায়? হুম, জাস্ট কারোর কাছে শেয়ার করা যায় কিনা? জাস্ট হুম। আজকে তোমার সাথে একটু শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে এই বিষয় নিয়ে আমরা আরো ভালো কিছু কথা বলবো, আরো কিছু ভালো আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। ওকে।